হাসপাতালে কর্মরত অবস্থায় এক নার্সকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর জখম করেছেন তার সাবেক স্বামী। অভিযুক্ত ব্যক্তি একজন সেনা সদস্য বলে জানা গেছে। প্রাণে বেঁচে গেলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই নার্স। কিন্তু সেদিন কি ঘটেছিল ওই সাবেক স্বামী স্ত্রীর মধ্যে, কোন বিরোধের জেরে এমন নৃশংস পথ বেছে নিলেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। নাইট ডিউটি শেষে শুক্রবার সকালে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স সুলতানা জাহান ডলি। এ সময় হঠাৎ জরুরি বিভাগে প্রবেশ করেন তার সাবেক স্বামী আমিরুল ইসলাম। সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ডলির গলা, পেট ও দুহাত সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ৯ জানুয়ারি সকাল 8:45টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ঘটনা ঘটে। উনি হঠাৎ করে ঘরের ভিতর ঢুকছে, ইমার্জেন্সির ভিতরে ঢুকছে। ঢোকার পরে ফার্স্টেই দরজা লাগাই দিছে। দরজা লাগানো শেষ হলে করে মানে উনার ছুরি, উনি রুগী রানিং ভর্তি করেছে। সেই সময় ওই একটা ছুরি নিয়ে এসে ওই ছুরি দিয়ে উনার গলায় ফার্স্টে পেটে অনেকগুলো পেটে আঘাত করছে। পেটে আঘাত করছে। 6টার শীতের সময় পোশাক ছিল, সেরকম লাগেনি, সেই জন্য গলায়, তারপরে গলায় দিয়ে হাতে মানে ছুরি মারছে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা দ্রুত নার্স ডলিকে উদ্ধার করে চিকিৎসা দেন এবং চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। জানা গেছে, অভিযুক্ত আমিরুল ইসলাম চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন সেনা সদস্য এবং বর্তমানে রাঙামাটির নানিয়ার চরে কর্মরত। প্রায় 3 বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আমিরুল ও ডলির বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। ইতিপূর্বে দাম্পত্য জীবনে একাধিকবার বিচ্ছেদের ঘটনা ঘটে তাদের এবং চলতি মাসের 3 জানুয়ারি আবারও আমিরুলকে ডিভোর্স দেন ডলি। অভিযোগ রয়েছে, ডলি সংসার করতে রাজি না হওয়ায় আমিরুল তাকে চাপ দিচ্ছিলেন, এমনকি ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি এবং প্রাণনাশের হুমকিও দিয়ে আসছিলেন। বিয়ে হয়েছে 3 বছর আগে, কিন্তু 3বার করে ছাড়ি দিছি। আর ভয় দেখায় নেয় খালি। এবার কইছে আমি যাব না, আর তোকে মারি ফেলা দেবো বারবার। হ্যাঁ, নগ্ন ছবি তুলছে ওর সাথে, তুললে সেই তো খালি ছাড়ি দেয় সবার কাছে। পরে এখানকার সবার কাছে ছাড়ছে, সিস্টারদের কাছে, ডাক্তারদের কাছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আমিরুল ইসলাম পলাতক রয়েছেন। এদিকে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরিফ হাসান, এটিএন নিউজ।